এক পৌর ছাত্রলীগ নেতাকে সাবধানে গাছ কাটতে বলার কারণে যমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে পাবনার চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েলের বিরুদ্ধে। আমার বোন না থাকতো, আমি একলা বাসায় থাকতাম, তাহলে তো আমি ওখানে তো মারা যেতাম। হয়তো এখন আমি মর্গে থাকতাম। ছেলেটার কথা যে আমাদেরকে কেউ কিছু করার মতো নেই, আমরা এখন ছাত্রলীগের রাজনীতি করি। জানা যায় মৃত মায়ের স্মৃতি হিসেবে তার রোপণ করা গাছ বেশ যত্ন করতেন যমজ দুই বোন লাম ও মিম। পাশের অন্য একটি গাছ কাটার সময় মায়ের রোপণ করে রেখে যাওয়া গাছের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেজন্য সাবধানে গাছ কাটতে বলেছিলেন দুই বোন। কিন্তু এতেই হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদের আহত করেন ছাত্রলীগ নেতা আলিফ ইয়ামান পায়েল। হাসপাতালের বিছানায় শুয়ে এখন ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছেন মাহারা দুই যমজ বোন। পেছন থেকে এসে আচমকা বুঝতে পারিনি যেভাবে মারবে, হাতুড়িতে পিছনে আঘাত করছে, মাথার পিছনে আঘাত করছে। আঘাত করার পর দুইটা আঘাত সম্ভবত দিচ্ছে আমাকে, দেওয়ার পর আমি পড়ে গেছি। আমার সেন্স এখনো আছে, চোখে ঝাপসে দেখতেছি। আমার বোনকে মারতেছে, বোন পড়ে গেছে আমার উপর। আমার বোনের আমাকে এলোপাথারি মাথার উপর বাড়ি দিচ্ছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গেল 17 মে বেলা 11টার দিকে শ্রমিকদের সাথে নিয়ে বাড়ির পাশে কদম গাছের ডাল কাটছিলেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা পায়েল। সে সময় প্রতিবেশী রেজাউল করিমের মেয়ে লাম ও মিম শ্রমিকদের গিয়ে বলেন গাছ কাটার সময় তাদের কলা গাছ যেন নষ্ট না হয়। এরপর পায়েলের সাথে কথা কাটাকাটি হয় ভুক্তভোগী লামের। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে এসে লামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা পায়েল। এরপর গুরুতর আহত দুই বোনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। মনে করেন এই জায়গায় অনেক লোক, কিন্তু ওই জায়গায় ভিড়ে কেউ যে নিয়ে যাবে মেয়েটাকে এখন যান বাঁচানি ফরজ, কেউ গেলে তখন আমি কারোর কথা না শুনি মনে করেন ওই ভ্যানটা উঠে খালিছে যে নিয়ে যায় হসপিটালে, ওরা যা হয় পার ওরা করবে না, আমার যেটুকু দায়িত্ব সেইটুকু আমি নিয়ে গেছি। এ ঘটনায় ছাত্রলীগ নেতা পায়েল ও তার বাবা মাকে আসামি করে চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা রেজাউল করিম। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর। আমি বাসায় ছিলাম না, বাসায় আমার দুটি মেয়ে, এই মেয়ে দুটি ছিল, আমি বাজারে ছিলাম। এই যে বাপ বেটা মা এই তিনজন লাগে খুব মারপিট করেছে লোহার হাতুড়ি দিয়ে, পিছন থেকে যা আঘাত করেছে, খুব জখম অবস্থা, রক্তপাত হয়েছে, খুব বহুত রক্ত ব্লিডিং হয়েছে। দুটি আমার যুবতী মেয়ে, বিচার ছাড়া দুনিয়া চলে, বিচার নাই দুনিয়া, আপনারা বিচার দিবেন না, বিচারই তো চাই, বিচার পাবো না কেন? এ ঘটনার পর অভিযুক্ত ছাত্রলীগ নেতা পায়েল গা ঢাকা দিলেও তার বাবা রফিকুল ইসলামকে আটক করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। অভিযুক্ত পায়েলকে গ্রেপ্তারেও পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান পাবনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। এই ঘটনায় অলরেডি মামলা হয়েছে। মামলা হওয়ার প্রেক্ষিতে 3 জন আসামি ছিল, আসামি মূল হোতা ওনাকে ধরা হয়েছে এবং 2 নম্বর আসামি ছাত্রলীগের নেতা সে পলাতক আছে, তাকেও ধরার চেষ্টা অব্যাহত আছে। এদিকে বিষয়টি তদন্ত করে দেখছে জেলা ছাত্রলীগও। অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আনিত অভিযোগটি সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ। এখানে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে আমি শুনেছি, আমি তদন্ত করার জন্য অলরেডি ওখানে একটি তদন্ত টিমও পাঠিয়েছি। ছাত্রলীগের নাম ব্যবহার করে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। তবে এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা পায়েলের সাথে ডিবিসি নিউজের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।